দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে অনীহা প্রকাশ করছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। আমাদের দেশের মাছ আমরা ঠিকভাবে পাই না, অন্য দেশে কি জন্য যেতে হবে? আমরা চাই আমাদের দেশে থাকুক, আমরা ঠিকভাবে পাই এবং খাই। এমনি মাছ দামের কারণে কিনতে পারতেছি না। ইন্ডিয়াতে গেলে তো দাম ডবল হয়ে যাবে, আমরা তো চাই না ইন্ডিয়াতে মাছ যাক। বিগত সরকারের আমলে প্রতি বছর দুর্গাপূজার আগে ভারতে ইলিশ পাঠানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছিল। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইলিশ রপ্তানি বন্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। এর মাঝেই নতুন সরকারের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। খবরটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ব্যবসায়ীদের দাবি, প্রতি বছর গতানুগতিক হারে কমছে ইলিশের উৎপাদন। এতে অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে দেশের চাহিদা পূরণে। এ অবস্থায় ইলিশ ভারতে রপ্তানি করা হলে তার প্রভাব পড়বে দেশের ক্রেতাদের উপর। তাই ভারতে ইলিশ পাঠাতে অনীহা ব্যবসায়ীদের। আমরা চাইতেছি যে ইন্ডিয়াতে মাছ না যাক। আসলে আমাদের দেশে এখন যে বর্তমানে তারা আজকে 1800 টাকা কেজি মাছ কিনছে, ধরেন যেই কোনো পার্টি কিনা দিতেছে, তো দেওয়ার পরে আমাদের দেশের মানুষও তো 1800 টাকা টুকটাক খাইতেছে। তো এটা যদি সর্বোচ্চ 1700-1600 হয়, তাইলেও দেশের মানুষ অ্যাভেলেবেল কিনতে আছে, ভরপুর কিনা বেচা চলে। তো আমরা চাই যে ওই দেশে না যাক, তাহলে আমাদের দেশের মানুষ 100 টাকা কমে খাক। তাহলে মাছ না গেলে আমাদের ব্যবসায়ীর জন্য ভালো, ব্যবসা করে ভালো, দেশের মানুষও শান্তিতে কিনা খাইতে পারবো দুই একটা। বর্তমানে মাছ আসে 300 হইতে 400 মন। আমাদের নিজস্ব যে চাহিদা, এই চাহিদায় আমরা পূরণ করতে পারতাছি না। যদি কোনো কারণে সরকার যদি ইন্ডিয়াতে মাছ দেয়, তাহলে আমরা তো অনেক যে 1700 টাকায় 1800 টাকা যে মাছের রেটটা চলতেছে, তাহলে এই মাছটা হয়তো 2400 হইতে 2500 টাকা। ভারতে দেওয়ার মতো আমাদের দেশে ওই পরিমাণ মাছ নাই, কিন্তু এখন আমার 4 লাগবে 1 কেজি আছে 3 পোয়া, এগুলি বাহ্য করে খাওয়া আর কি, এইখান থেকে যতটুক যায় আর কি। কিন্তু দেওয়ার মতো পরিবেশ, দেওয়ার মতো মাছ আমাদের নাই। আমাদের দেশের নদীতে ওই তুলনামূলক কোনো মাছ নেই। চলমান পরিস্থিতিতে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিলে মাছের দাম হবে আকাশচুম্বী। বর্তমানে চাঁদপুরে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা দরে। রপ্তানি হলে তা বেড়ে দাঁড়াতে পারে 2400 থেকে 2500 টাকায়। এমনটাই মনে করছেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতৃবৃন্দ। যদি ভারতে রপ্তানির সুযোগ দেওয়া হয়, আর যদি সরবরাহ এখন যে অবস্থায় আছে এরকম থাকে, তাহলে ইলিশের দাম আরও অনেক বাড়বে এবং মানুষের ক্রয় ক্ষমতা নাগালের অনেক বাইরে চলে যাবে বলে আমরা মনে করি। আপনি বাংলাদেশের মানুষও তো ইলিশ খাইতে পারতেছে না, চাহিদার তুলনায় মাছ অনেক কম। আপনি আজকের বাজারে দেখেন, লোক আছে মিনিমাম 5000-এর উপরে, মাছ নাই 50 মন। আপনি এটা পর্যটক শহর, চাঁদপুরে এমন কোনো দিন নাই 2-3 হাজার পর্যটক না আসে। একটা পর্যটককে 5 কেজি 10 কেজি করে মাছ নিলে কত মাছের দরকার? সেই তুলনায় কি মাছ আছে? তাহলে কেন আমরা ভারতে দিব ভাই? দেশেই তো খাইতে পারছে। আর এর মধ্যে যদি ভারতে মাছ নেয়, তাহলে ইলিশ মাছের কেজি হবে আজকে 1800 আছে, এটা হবে 2000 টাকার উপরে। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ, কিন্তু বাংলাদেশে ইলিশগুলো রপ্তানি বন্ধ করে বাংলাদেশের চাহিদা পূরণ করে